গাজায় ২ বছর পর এসেছে যুদ্ধবিরতি, তবে উপত্যকার আকাশে কাটেনি শঙ্কার মেঘ। লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি ফিরেছেন তাদের বিধ্বস্ত ঘরবাড়িতে, কিন্তু শান্তি কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চারপাশে ধ্বংসস্তূপের মাঝেও শিশুদের মুখে হাসি, দৌড়াদৌড়ি ও খুনসুটির চিত্রই বলে দিচ্ছে যুদ্ধবিরতিতে গাজায় ফিরেছে স্বস্তি। যুদ্ধবিরতির চতুর্থ দিনেও গাজা সিটির দিকে ফিরছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। বিশ্ব নেতারা যুদ্ধবিরতিকে স্বাগত জানালেও কট্টর রাজনৈতিক নেতাদের সিদ্ধান্ত ও কড়া হুঁশিয়ারিতে নিজেদের ভিটেমাটিতে ফিরেও অনিশ্চিত সময় কাটছে গাজাবাসীর। আমি এমন প্রচেষ্টা সমর্থন করি যা নিরাপত্তা, স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার আনে। মানুষ ক্লান্ত, আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চাই। احنا اي جهد لو كان بصيص امل احنا يعني كنا نازحين ورجعنا على بيتنا। এটা আমার ঘর, সব ধ্বংস হয়ে গিয়েছে, পানি নেই, জীবন নেই, তবু আমি আমার বাড়ির ধ্বংসস্তূপের ওপরই আছি। আর কোনো সংঘাত চাই না, আমার জীবনের শেষ দিন পর্যন্ত এখানেই থাকতে চাই। নেতানিয়াহু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, হামাস বন্দীদের মরদেহ হস্তান্তর না করলে ইসরায়েল যে কোনো মুহূর্তে চুক্তি বাতিল করে আপোষহীন অবস্থান নেবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। ট্রাম্পের কড়া বার্তা, হামাস অস্ত্র ত্যাগ না করলে যে কোনো মূল্যে নির্মূল করা হবে। তারা মরদেহ ফিরিয়ে দিয়েছে। তারা বলেছে তারা এখন থেকে শান্তিপূর্ণ আচরণ করবে। আমরা দেখব তারা সত্যি তা করে কিনা। যদি করে, ভালো, না করলে আমরা তখন ব্যবস্থা নেব। নেতানিয়াহু ও ট্রাম্পের এই ধরনের বক্তব্য গাজার বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। সামান্য স্বস্তির আলো যে কোনো মুহূর্তে নিভে যাওয়ার আশঙ্কায় তারা। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।